সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা সকলে সুন্দর ও সুস্থ আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখা হতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমি গত ক্লাসের একটু পূর্বপাঠ আলোচনা করে নিচ্ছি। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা ভাগ অধ্যায় থেকে ভাগ অঙ্ক করছি, ভাগের বেশ কিছু সূত্র শিখেছি। আমি সূত্র থেকে প্রশ্ন করছি, আচ্ছা বলো দেখি, নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের কি সূত্র বলেছিলাম আমি? বাহ, খুব সুন্দর হয়েছে, আর মনে রেখেছিলেন, ধন্যবাদ। নিঃশেষে অবিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র বলেছিলাম আমি যে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। তোমরা এটা মনে রাখবে। আমি আবারও বলছি, নিঃশেষে অবিভাজ্যর ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র আমরা বলেছিলাম যে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মনে রাখবে। মনে রাখতে পারলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা খুব সহজে করতে পারবে, আশা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি শুরু করছি অধ্যায় 4-এর পৃষ্ঠা 56 থেকে। আমরা এখানে অঙ্ক করব 2 নম্বর এবং 3 নম্বর অঙ্ক। তোমাদের প্রত্যেকের সামনে নিশ্চয় 2 নম্বরটা এবং 3 নম্বর অঙ্ক তোমাদের প্রত্যেকের কাছেই আছে, এবং তোমাদের পাঠ্যপুস্তকটা নিশ্চয়ই তোমরা খোলা রেখেছো সবাই। আমরা সেখান থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো শুরুতেই আজকে আমরা 2 নম্বরের অঙ্কগুলো করব। এখানে বলতে সহজ পদ্ধতিতে ভাগ করা। সহজ পদ্ধতিতে ভাগ আমরা আজকে শিখব। এখানে মোট 4টা অঙ্ক আছে, আমি তোমাদেরকে কমপক্ষে 2টা অঙ্ক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই আমি এখানে 2 নম্বর অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বরটা 7200 ভাগ 900। এই অঙ্কটা আমরা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা অঙ্ক উঠে নিয়ে অঙ্কটা আরেকবার উঠাই নেব। উঠিয়ে নিয়ে ভাগ করে না দেখিয়ে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। দেখো, এখানে আমরা লক্ষ্য করছি, এখানে ভাজক রয়েছে 900, 900তে 2টা শূন্য রয়েছে, এবং এখানে ভাজ্য রয়েছে 7200। এখানে 7200 দিয়ে আমরা 2টা শূন্য লক্ষ্য করছি। আমরা উভয় পাশ থেকে সমান সংখ্যক শূন্য কেটে দিয়ে বা বাদ দিয়ে অঙ্কটা করতে পারি, আরও সহজ করে নিতে পারি, ছোট করে নিতে পারি। তো এখানে যদি আমরা এই শূন্য এবং এই শূন্যটা কেটে দিই, এই শূন্য এবং এই শূন্য যদি কেটে দিই, এখানে থাকে কিন্তু 72 এবং 9। এরপর আমরা যে কাজটি করব, বাহাত্তর ভাগ 9। এবার দেখো অঙ্কটা ছোট হয়ে গেল। এবার আমরা খুব সহজে করতে পারবো। আমরা 9-এর ঘরের নামটা পড়লেই বলতে পারবো যে কত হলে 72 হয়, অর্থাৎ 8 9 72। তার মানে এখানে আমরা ভাগফল পেলাম 8। আমরা খুব সহজ পদ্ধতিতে এইভাবেই করতে পারি। বিশেষ করে শূন্য যদি থাকে, আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবো। তাহলে উত্তর ভাগফল 8। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কে কোনো সমস্যা আছে? আশা করি তোমরা সকলেই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এরপরে 3 এবং 4, এই 2টা অঙ্কের মধ্যে আমি 4 নম্বর অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বর অঙ্কটা খুব সহজ, উভয় পাশ থেকে সমান সংখ্যক শূন্য কেটে দিলে আমরা খুব সহজে এটা করতে পারি। আমি এই জন্য তোমাদেরকে 4 নম্বরটা করে দিচ্ছি। এখানে 350 ভাগ 25। এই অঙ্কটা আমরা খুব সহজে করতে পারি। এখানে 350 আছে, এখানে 25 আছে। আমরা উভয় পক্ষকে যে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি ভাগ করে আমরা ছোট করে নিতে পারি। যেমন এখানে 350 ভাগ 5 ভাগ 25 ভাগ 5। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এখানে আমরা 5 কেন পেলাম, বা এখানে 5 কেন আমরা নিয়ে আসলাম, এই প্রশ্নটা জাগতে পারে। তোমরা মনে রাখবা যে এককের স্থানে যদি 0 ও 5 থাকে, তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যা থাক না কেন, যদি এককের ডানে
মানে এককের স্থানে যদি 0 ও 5 থাকে তাহলে সেই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে। এই কারণে আমি উভয় মানে ভাজ্য এবং ভাজককে 5 দ্বারা ভাগ করে এটা ছোটো করে নেওয়ার চেষ্টা করছি। তো এবার দেখো আমরা খুব সহজে এটা করতে পারি। 350 ভাগ 5, মনে করো এই শূন্যটা নেই, তাহলে কত আছে এখানে 35, তাহলে 35কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 7 35 7। এই যে এই শূন্যটা থাকলো, এই শূন্যটা আমরা এখন এখানে বসিয়ে দেব, অর্থাৎ 350কে 5 দিয়ে ভাগ করলে হয় 70 ভাগ। এবার 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 25কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, অর্থাৎ 5 হয়। তোমরা নিশ্চয় খেয়াল করেছো বা লক্ষ্য করেছো যে অঙ্কটা অনেক ছোট হয়ে গেছে, অর্থাৎ 70 পেয়েছি এখানে, আর এখানে আমরা 5 পেয়েছি। তাহলে আমরা আরও সহজে এটা ভাগ করতে পারবো। 5-এর ঘরে যদি নামটা পড়ি আমরা, বা অথবা 70কে যদি 5 দ্বারা ভাগ করি, খুব সহজে এটা আমরা করতে পারি। যেমন আমরা ভাগটা এখানে করে দেখি, 5 একে 5, 2 0, 4 5 20। দেখো আমরা খুব সহজে এটা করতে পারলাম, অর্থাৎ এখানে হলো 5 14 70, এটার ভাগফল পেলাম আমরা 14। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। এইবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে 57 পৃষ্ঠাতে 3 নম্বরে আছে খালি ঘর পূরণ। 57 পৃষ্ঠায় 3 নম্বরে আছে খালি ঘর পূরণ। আমরা এখন খালি ঘর পূরণটা করার চেষ্টা করি। 3 নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এখানে আছে প্রথমে খালি ঘর, তারপরে 3, ওপরে আছে 2টা খালি ঘর। তার আগে আমরা এখানে লিখে নিই একটা ভাজ্য, 4 0 খালি ঘর, তারপরে 0। এরপর এখানে আছে 4, এখানে আছে 6, এরপরে এখানে আছে খালি ঘর, এখানে আছে 0, এবং এখানে আছে খালি ঘর, এবং তারপরেও রয়েছে খালি ঘর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এইবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এই অঙ্কটার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আমরা ইনস্ট্রাকশন দেখে বুঝে অঙ্ক করার চেষ্টা করব। আমরা এখানে ভাজক এখানে 3 আছে, আর এখানে খালি ঘর আছে। তো খালি ঘরে কত আসবে এটা আমাদের নিশ্চিত করতে হবে। আর আমরা দেখো এখানে পেয়েছি 46, এখানে পেয়েছি আমরা 46। আমরা যদি এইভাবে চিন্তা করে দেখি, তাহলে ভাগফলে কোন সংখ্যা নিলে এটাকে গুণ করলে আমরা 46 পাবো। যদি আমরা এখানে আমরা মনে মনে 1 বসিয়ে নিই, তাহলে 1 বসায় যদি নিই তাহলে এখানে হয় 13। 13কে যদি 3 দিয়ে গুণ করে 39, 4 দিয়ে গুণ করলে 52, তার মানে এটা মিলছে এটা। যদি এখানে আমরা 2 বসিয়ে নিই তাহলে কত হয় 23। 23কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 23 হয়, যদি 2 দিয়ে গুণ করি কত হবে, 2 দিয়ে গুণ করলে 46 হয়। আমরা এটা 46টা পেয়ে গেছি, আর আমরা এখানে 46 পেয়ে গেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার প্রশ্ন হচ্ছে আমরা এই খালি ঘরে কোন সংখ্যা বসাবো। তোমরা নিশ্চয় খেয়াল করেছো এই জায়গাতে খালি ঘর আছে, এই খালি ঘরের নিচে আবার এখানে 1 আছে, তাহলে নিশ্চয় এখানে 1 ছিল, তাই এখানে 1 হয়েছে। তো আমরা যদি এখানে 1 বসাই তবেই তো না এখানে 1 বসেছে। এখন আমরা কি করতে পারি, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাও যে সংখ্যাকে দেখে 6 বিয়োগ করলে 1 হয়। তার আমরা জানি যদি এখানে 7 বসাইনি, তাহলে 7 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 1 হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা তোমাদেরকে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করতে হবে। সংখ্যা বসিয়ে মনে মনে চিন্তা করে একটা একের পর সংখ্যা বসিয়ে তোমাদেরকে এটা করার চেষ্টা করতে হবে, তাহলে খুব সহজে এটা করতে পারবে। যেমন দেখো এখানে
যেহেতু আমরা এখানে 1 আছে, আমরা চিন্তা করেছি তাহলে নিশ্চয়ই এখানে 1 ছিল, তাই 1টা নেমে এসেছে। তো এখানে যে 6 আছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতো যে সংখ্যাকে 6 বিয়োগ করলে 1 হয়, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পেরেছ। এরপরে দেখো, তাহলে 47 থেকে যদি আমরা 46 বিয়োগ করি কত হয়? 1 হয়। ভাগের নিয়ম অনুযায়ী পরবর্তী সংখ্যাটা এখানে নেমে আসলো। এরপর আমরা কি করব? এরপরে 23 দিয়ে যদি আমরা 10কে ভাগ করতে পারবো কি? 23 দিয়ে 10কে ভাগ করতে পারবো না, ভাগ যাচ্ছে না। এই কারণে কি করতে হবে? ভাগফলে একটা শূন্য বসিয়ে নিতে হবে এবং এখানে একটা শূন্য বসিয়ে ভাগ ক্লোজ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই অঙ্কে আমরা উত্তর পেয়েছি ভাগফল 20 এবং ভাগশেষ 10। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খালি ঘর পূরণটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও রিপিট করছি, এই অঙ্কগুলো আসলে তোমাদেরকে বুদ্ধি খাটিয়ে করতে হবে। একের পর এক সংখ্যা বসিয়ে চিন্তা করে করতে হবে। অঙ্কে যে কোনো একটা নির্দেশনা দেওয়া থাকবে, সেই নির্দেশনা ফলো করেই তোমাদেরকে এই অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা আছে? তোমরা কি সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছ? যদি কারো সমস্যা থাকে তোমরা আমাকে ফোনের মাধ্যমে জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক থাকলো পৃষ্ঠা 56 থেকে 2 নম্বরের 1 এবং 3, পৃষ্ঠা 57 থেকে 3 নম্বরের 2 নম্বর অঙ্ক। এই 3টা অঙ্ক হোমওয়ার্ক থাকলো। তোমরা অঙ্ক 3টা হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আমাদের সঙ্গেই থাকো, পড়াশোনার মাঝে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।